তোমার কোন গরু পছন্দ হয়েছে? ওটা ওইটা হুম। সাদা কোথা থেকে গরুটা? আসছে বাবা বলো তো? কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে? হুম। তো তো গরু সম্পর্কে জানো ভালো। হ্যাঁ, হুম। হাটে আসছো, গরু দেখ, গরু ভয় লাগে না? না তাই? দাম কত যাচ্ছে? 12 লক্ষ টাকা চাচ্ছি। 12 লক্ষ টাকা চাচ্ছে। পারফেক্ট। মাথা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ওর 100 ইনশাল্লাহ। না এরকমই হবে, 13-14 মনের মতো কাছাকাছি হবে, 15 মনের কাছাকাছি হবে। দাম ঠিক আছে? এখন তো ভাই বাজারে শুরু হয় নাই, বুঝেন নাই। এখন একটু মানে একটু বেশি চাচ্ছে ওনারা, স্বাভাবিক বিষয় তাই না? ওখানে এখন তো কেউ কিনতেছে না, ওই জন্য সবাই এখন যাচাই বাছাই করতেছে। তারপর হাটেও তো এখন গরু নাই বেশি। আপনার চেহারা আরো সুন্দর। আসেন আসলে। আসসালামু আলাইকুম গরু পাগলারা, কি অবস্থা সবার? সবার কাঙ্ক্ষিত হাট 300 ফিট গরু হাটে চলে এসেছি। এখন আমরা 300 ফিট গরু হাটের একটু গরুগুলো দেখবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন? কুষ্টিয়া। কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে। আপনার নাম? মোহাম্মদ রিপন। আচ্ছা, কয়টা গরু নিয়ে আসছেন? 15টা। 15টা। জি। আচ্ছা, একটু শুরু থেকে গরুগুলো দেখি আমরা একটু আসেন। কিরকম সাইজের আনছেন গরু? বড় বড় সাইজ আছে, ছোট আছে, ছোট মাঝারি আছে, আছে, মাঝারি আছে, সব রকমের আছে। প্রথম একটা গরু দেখতেছি, এটা আনুমানিক ওজন কিরকম হতে পারে? এটা হ্যাঁ, 7.5 মণ। 7.5 মণ। জি। কিরকম দাম চাচ্ছেন? এটা 240। 240, 240 2,40,000। বেচা বিক্রি? ভিতরের ভিতরে, হ্যাঁ, যারা কিনবে তার ভিতরে। মানে আপনার টার্গেট কিরকম আছে? 200 দেখি। নিচে নামবে? না, না, 200 নিচে নামবে। আচ্ছা, 200 মেলা করে যেতে হবে। আচ্ছা, এই গরুটা দেখতেছি বেশ। এটা হ্যাঁ, বেশ। এটা এটা যদি একটু চাপাই। 280। 2,80,000। ওজন কেমন আছে, একই নাকি একটু কম বেশ? হ্যাঁ, এটা অনেক বেশি অনেক আছে। বেশি আছে। এটা হ্যাঁ। 8.5 মণ। এটা কি জাতের? এটা কি বলো, সাইকেল দেশি এরকম দেশি type এর? দেশাল সবে। পাবনায় আছে, ওইটা পাবনায় ধরা। আচ্ছা, এরপর দেখি আমরা। এটা ক্রস, তাই তো? লম্বা আছে, এই জন্য করস মতন দেখা যাচ্ছে। চোটটা নাই তো, এই কারণে বললাম। হ্যাঁ, সিন্ধি। তবে দেশি আর কি। দেশি। দেশির ভাব আছে। সবই দেশি বলে। তো এটা কিরকম কি? এটা হ্যাঁ, এটা 4.5 লাখ। 4.5 লাখ। জি। বেশি হয়ে গেল না নাকি? না, এটা বেশি হয় না। ঠিক এটা আছে, এখন কেবল লাভানি হয়েছে, এই জন্যই মনে হচ্ছে বেশি। কম আছে। কম আছে। ক্রেতা আসলে কম বেশি হবে। আচ্ছা, এরপর দেখতেছি এটা ছোট সাইজের, তাই তো? এটা ছোট। ওজন কেমন? এটা এটা একরের ওজন 6 মণ হবে। 6 মণ জি। হবে না? আমার তো লাগে তো 4.5-5। না, না হয় না। দেশাল গরু তো খুব হাডি আছে, বুঝছেন? কিভাবে বুঝেন একটু যদি দেখাইতেন আমাদের, মানে। আমরা দুই একদিন জমে মই করে, আমরা তো ঠিক পাই না। না মানে এমনি চামড়া টামড়া বলে অনেকে পাতলা, একটু যদি বুঝাই। মানে শক্ত টাইট, এটা দেখে বুঝতে হয়। তাই তো। আচ্ছা, তো এটার কিরকম দাম বললেন? 220। এটা তো তুই নিচে নামবে আশা করি। জি, দেখা যাক তারপর বাজারে বাজারে কেমন কি পরিবেশ আসে। আচ্ছা, এরপর দেখতেছি বড় একটা গরু, মাশাআল্লাহ। এখন পর্যন্ত সম্ভবত এটা একটু বড় নাকি? হ্যাঁ, এটাই বড়। আমার কাছ থেকে এই যে এইদিকে হ্যাঁ, এটাই হ্যাঁ, বড়। এইটাই বড়। আচ্ছা, এই বড়টা কত যাচ্ছে? ওটা একই দাম, এটা একটু বেশি চাইছে, এটা একটু কম আছে। 450 দাম, চাওয়া দাম। ওজন কি একই? সেম? ওইটার সাথে এটা বেশি আছে। কিরকম ধারণা? এটা কত হবে? 10-এর উপরে যাবে। 10 এর উপরে যাবে। জি। এরপর দেখি গরুগুলো খাটো হলেও মানে। এটা আমার ভাই। আচ্ছা, মেজো ভাই এটা। জি। তার এইটা কাছে শোনাই ভালো। আচ্ছা, আপনার এই আপনিই বলেন। এটা বলো, হ্যাঁ। যেটা মাল সেরকম এর বলো। ওজন কেমন আছে বলেন? এর ওজন প্রায় ওর কাছেই যাবে, কাছাকাছি যাবে। হালকা একটু কম হবে। 9 মণ ধরা। পালা গরু আপনার নাকি? হ্যাঁ, আমার পালা গরু। কতদিন পালছেন? তা গরুটা পালছে আমি আজ আমার বাড়ি গাভীর বাছর। ও আচ্ছা, গাভীর বাছুর। গাভীর বাছর, তো অনেক দিন পালছেন। হ্যাঁ 4 বছর পালছি। 4 বছর। দাঁত কয়টা, চারটা না দুইটা? হ্যাঁ, দাঁত কয়টা? চার দাঁত দাঁত। 4 দাঁত। 4 দাঁত, আচ্ছা। মানে তাইলে তো বেশ অনেক দিনের গরু আর কি। হ্যাঁ, ভালো, খুব শক্ত। গত বছর ওখানে আনছিলেন নাকি এটা, না আমার পালাই ভাই ছিল? আসে না। পালিয়েছিলেন আপনি? গরু কোনোদিন হাটে তুলিনি আমি, এই প্রথম? এই প্রথম। আচ্ছা, তো এটার কিরকম দাম চাইতেছেন? এটার দাম চাচ্ছে আপনার 4.5 লাখ। 4.5 লাখ। যে বেচা বিক্রি কত হতে পারে? খদ্দেরের ভিতরে এখন যা দাম দর কপালে যা থাকে তাই পাবো। দাম দর করছে? না, দাম দর এখন করিনি। করে নাই। না, কবে আছেন আপনারা? আমরা আইছি মঙ্গলবারে। আজকে তো বুধবার। হ্যাঁ, এইবার এত আগে আসার কারণ? আগে আসার কারণে এরকম টাইমে আসে? হ্যাঁ এই টাইমে আসা। আচ্ছা, তো এটা মানে ক্রেতার উপর নির্ভর করবে কত কি। হ্যাঁ, তা তো বটেই, তাছাড়া ঠিক আছে। এরপর ছোটটা দেখতেছি, শুকনা। এটা তবে দেশি। হ্যাঁ, 1,80,000। 1,80,000। জি। আচ্ছা, চাওয়া দাম। এর ওজনটা একটু ধারণা দিতেন যদি একটু করতেন। এটা এটা 5 মণের উপরেই হবে, নিচে আসবে না। আমরা এরপর এই গরুটা দেখতেছি, মাশাআল্লাহ বেশ লাল রঙের, লম্বা একটা গরু। ভালোই ওজন হবে আশা করতেছি। এটা 360 চাওয়া দাম। আচ্ছা, আপনি একটু এই পাশে চলে আসি আমরা। হ্যাঁ, এটা ওজন কেমন আছে বললেন?
এটা ওজনের কথা বলেন, মানে দামের কথা বললাম না, 3,20,000 3,20,000 চাচ্ছেন, ওজন 60 3,60,000। ঠিক। আর ওজন এটা হ্যাঁ, 9 মণ হবে। 9 মণ হবে না? এটা বেচা বিক্রি কত হতে পারে? কিতনার ভিতরে কেমন কি আসবে দেখি। এরপর দেখতেছি পাকড়া। আপনারা এবার বেশ ভালোই পাকড়া কালেকশন করতেছেন। এটা কবে কি কালেকশন করছেন বা কেনা? এটা এটা 6 মাস 7 মাস পালছে। আচ্ছা, তো এটার দাম কিরকম চাচ্ছেন? এটা 350। ওই ক্যাটাগরিতে দাম চাইছেন না পাকড়া বলে আলাদা কোনো না specific না, দাম আছে? এটা তো কিন্তু বেশি লাগে আমাকে, হালকা হালকা দাম একই লেভেলে চালাম। সুন্দর আছে, ওটাকে দাম কম বেশি তো ভাঙাচুরি আছে এর ভিতরে। আচ্ছা, এরপর দেখতেছি বেশ বিশাল বড় শিং। এর কয় দাঁত ভাইজান? 4 দাঁত। বাবারে, এটা কি গরু তো, দেশি গরু তো? হ্যাঁ দেশি কালে সব দেশি। অনেকটা মাথা হ্যাঁ, দেখলে যে শিংটা গোয়াল শিংটা টাইপ খুব শিং। মনে দেখছে এই জন্য। জুতা টুতা দিব না তো? না না না, আচ্ছা, এটার কেমন আছে ওজন? এটা হ্যাঁ, এটা 9 মণ ধরা যায়। 9 মণ হ্যাঁ, এটা কম হয়তো হতে হতে পারে পারে। একটু না? কত যাচ্ছেন এটা বললেন? এটা এটা 300 এর উপরে যেতে হবে। 3 লাখের উপরে যেতে হবে। আচ্ছা, এরপর দর্শক আমরা বেশ সবগুলো ওনার গরুগুলো প্রত্যেকটা দেখার মতন গরু। তো এটার কিরকম কি আছে? এটা ওইটার এটা একই দাম, একই দাম, ওজন ওজনও একই, ওটা থেকে একটু বেশি আছে। বেশি আছে, হ্যাঁ এটা একটু ওটা বড় থেকে লাগে। বেশি আছে। আচ্ছা, এরপর দেখতেছি মাশাআল্লাহ এটা বিশ্বমানের ম্যাচবান। এইটা তো দেখা ভালো লাগতেছে। এটারই ছিল আমার, আর এটারই সুট ছিল মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা ছোটের দিকে। একটু চুটটা একটু দেখাই ক্লোজলি দর্শক। মাশাআল্লাহ আস্তে, তবে এটার কালারটা অনেক সুন্দর। হ্যাঁ, যে কয়টা গরু দেখলাম তার মধ্যে কালারটা সুন্দর। চেহারা সুন্দর। আপনার চেহারা আরো সুন্দর। আসেন আসলে আপনার চেহারা আসলে অনেক সুন্দর। হ্যাঁ 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 যান গরুর সামনে যাই আমরা। হ্যাঁ হ্যাঁ। আপনি যেমন সুন্দর, আপনার গরু সুন্দর। গরুও সুন্দর। হুম, হুম। তা নাম কি দিচ্ছেন গরুর? গরুর নাম হ্যাঁ, সুন্দরী। সুন্দরী। সুন্দরী, লাল সুন্দরী। হ্যাঁ, এই সুন্দর একটা নাম দিয়েছেন আপনারা, লাল সুন্দরী। না আসলে এইরকম গরুগুলা একটু এক্সক্লুসিভ, পাওয়া যায় না সহজে, কালারটা একদম আনকমন হুম, হুম। আর একদম ফ্রেশ গরুটা দেখতেছি। এটার ওজন কেমন আছে? হ্যাঁ, ওজন কেমন আছে? 11 মণ ওজন হতে পারে। 11 মণ। 11 মণ। আচ্ছা, এটা কতদিন যাবত পালতেছেন? হ্যাঁ, 8 মাস। 8 মাস। হুম। কোন জায়গা থেকে কালেক্ট করছিলেন এটা, মানে কোন এলাকার গরু এটা? আলামপুরে হাটের থেকে না। এটা কোন জায়গায়? আলামপুর। ও আচ্ছা, বালিপাড়া, হ্যাঁ নাম শুনছি এটা, হ্যাঁ বালিয়াপাড়া। বালিয়াপাড়া, হ্যাঁ। হ্যাঁ। তো এটার কি রকম দাম? এখন হ্যাঁ, এখন 5,20,000। ওরে বাবা, 5,20,000 ওই শুনে লাইচি দিছে। নাতি তো দেবে রব। বেচা বিক্রি? বেচা বিক্রি কাস্টমারের ভেতরে এখন না, কাস্টমার। আপনার তো একটা চাহিদা আছে যে না, আমি এত হইলে এটা বেচবো না। এখন কাস্টমার, আমি ধরেন কাস্টমার, আমি কইলাম এটা 1 লাখ, দিবেন আপনি আমারে? 400 হলে ছেড়ে দিবেন? হ্যাঁ। আচ্ছা, তবে মাশাআল্লাহ গরুটা বেশ সুন্দর। আচ্ছা, এরপর আমরা দেখতেছি একটু ছোট সাইজের সবগুলো মানে বেশ দেশাল গরু, তাই তো? আচ্ছা, এরপর এই দেশাল গরুর কিরকম দাম চাচ্ছেন? এটা এটা যাচ্ছে 280। 2,80,000। 280। আচ্ছা, এরপর দেখতেছি একটা অস্ট্রেলিয়ান ফিজিয়ান। তো এটা এটা কি কি অবস্থা, ওজন কেমন আছে এটার? এটা এটা 15 মণের উপরে আছে। 15 মণের উপরে? জি, এটা কি মানে লাইভ ওয়েট না মাংসের কথা বললেন? মাংসের কথাই বললাম। মাংসের কথা বললেন, অল্প একটু কম হতে পারে। কম বেশি হতে পারে, তাই তো? বেশ লম্বা। এটার কয় দাঁত আছে? এটা 4 দাঁত। 4 দাঁত। জি এগুলো ম্যাক্সিমাম কি পালা গরু আপনাদের? জি, আমরা 7-8 মাস আগে। এটা কত চাচ্ছেন? এটা হ্যাঁ, এটা তো আছে 7.5 লাখ। কত? 7.5 লাখ। 7.5 লাখ। 7.5 লাখ। তো কত হইলে কি বেচা বিক্রি হবে আপনার? 7.5 লাখ। 7.5 লাখ। 15 মণ ধরেছে। 15 মণ হবে বলতেছে। আপনার ধারণা কি যদি বলতেন? না, এরকমই হবে, 13-14 মনের মতো কাছাকাছি হবে, 15 মনের কাছাকাছি হবে। দাম ঠিক আছে? এখন তো ভাই বাজারে শুরু হয় নাই, বুঝেন নাই? এখন একটু মানে একটু বেশি চাচ্ছে ওনারা, স্বাভাবিক বিষয় তাই না? ওখানে এখন তো কেউ কিনতেছে না, ওই জন্য সবাই এখন যাচাই বাছাই করতেছে, তারপর হাটেও তো এখন গরু নাই বেশি। হ্যাঁ, তবে একটু মানে তুলনামূলক অনেক বেশি চাওয়া, একটা গরুর স্বাভাবিক দামের থেকে দ্বিগুণ। হ্যাঁ, এটা আপনারা তো দেখতেছেন হাটে। হ্যাঁ, একটু মানে বেশি আমরা চাইছে। ভিডিও ছাড়লে মানুষ রাগ হয়ে যাচ্ছে দাম শুনে, যে এত দাম কেন আসলে। দাম তো আর আপনারা আমরা বলতেছি না, বলতেছে, পাইকাররাই বলতেছে। পাইকারি বলতেছে, এটা তো তাদের প্রতি একটা রাগ দেখাচ্ছে। ঠিক আছে বাবা। তোমার কোন গরু পছন্দ হয়েছে? ওইটা?
সাদা কোথা থেকে গরুটা আসছে বাবা বলো তো? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে? হুম। তো তো গরু সম্পর্কে জানো ভালো। হ্যাঁ, হুম। হাটে আসছো, গরু ভয় লাগে না? না। তাই দর্শক আমরা দেখতেছিলাম গরুগুলো। আচ্ছা, এইটার কিরকম আছে ওজন? এটা হ্যাঁ। 9 মন আছে একরেট ওজন। 9 মন। জি। তারা মানে দামও বলেন বাড়ায়, ওজনও বলেন, যদিও কাছাকাছি হয়, তবে অল্প একটু 19-20 হবে। আচ্ছা, এটা কিরকম কি? এটা ওই ছোট বাবুর পছন্দ হয়েছে এই গরুটা। এটা? কম দেখি, হ্যাঁ। এটা 2,70,000 2,70,000 হলে বিক্রি একবারে। এক একবারে টাকা কম হলে বিক্রি হয় না। বিক্রি হবে না? না না পাইলে কি করবেন? ফেরত? সেটা দেখি পরে যাই হোক হবে। আচ্ছা, এটা এই দাম হলে বিক্রি নয়, বিক্রি বিক্রি না। হবে। আচ্ছা, 300 এটা কি মানে বেশি কেনা নাকি, না কোনো কারণ এটার প্রতি এত কড়াকড়ি? এগোটা ভালো। আচ্ছা, এটা ভালো বিশেষত্ব আছে বলি। আচ্ছা, গোটা এটা কি? চাপ পাবো আমি 300 এর উপরে, কিন্তু আচ্ছা, পয়সা লাগবে। এই এই হ্যাঁ, তবে আপনার গরুগুলো যতটুকু দেখলাম মোটামুটি দেশি গরু যে বোঝা যাচ্ছে। খুবই ভালো। হ্যাঁ, তাজা আছে। আর এটা 1,70,000। এই ছোট গরু 1,70,000 একটু কমে কর না? না কম নয়, কমই আছে। একটু একবার ওই যে ওটা যেমন কইছেন কিনা- বাটার রেট কোন, বাটার রেট একবারে ডাইরেক্ট। ডাটা রেট হ্যাঁ, 65,000। 1,65,000। আর একটু কমাই লন, একবারে হয়ে যাক, আইবো টাকা দিব লই যাবো, খালি এরকম একটা বলে দেন। 2,000 কম দেন। আরো 2,000 কম। জি। দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম বেশ সুন্দর সুন্দর কয়েকটা গরু। তো ভাই আপনার নাম আর নাম্বারটা দেন। আমার নাম রিপন। আর নাম্বারটা 013 3 21 21 44 44 10 10 96। 96। রিপন কুষ্টিয়া। রিপন কুষ্টিয়া। তো দর্শক মোটামুটি এই ছিল আপডেট 300 ফিটে, যারা কমেন্ট করতেছিলেন 300 ফিট হাটের। তো এই মোটামুটি পরিস্থিতি আমি যদি দেখাই, চারপাশে বেশ সুন্দরভাবে গোছানো হয়ে গেছে 300 ফিট গরুর হাট। এবং গরু যদিও কম তুলনামূলক, তো ইনশাল্লাহ আশা করতেছি কয়েকদিনের ভিতরে গরু চলে আসবে। দর্শক 300 ফিট হাটের বেশ বড় একটা গরু দেখতেছি আমরা। এর মধ্যে হয়তো ব্যাপারী আপনার গরু। সালাম আলাইকুম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবু সাইদ। আবু সাইদ। কোন জায়গা থেকে আসছেন? আমি পাবনা সাথিয়া থেকে আসছি। আচ্ছা, বেশ বড় সুন্দর একটা গরু নিয়ে আসছেন, বড় থেকে জি, জি। বেশি সৌন্দর্য। জি, মাশাআল্লাহ, সুন্দর গুণে। এটা কতদিন লালন পালন করছেন? আমি 3 বছর লালন পালন করছি। 3 বছর। নিজে হাতে লালন পালন করছি আমি, এবং আমি একটা খামারি লোক। আচ্ছা, খামারি আপনি। আমার নিজস্ব খামার আছে। আচ্ছা, কয়টা গরু আছে খামারে? আমার খামারে 10টা গরু আছে। 10টা গরু। সবগুলা নিয়ে আসছেন? জি, সবগুলা নিয়ে আসছি। আচ্ছা, এর মধ্যে বেশ সুন্দর আকর্ষণ কোন নাম রাখছেন? আমি পাবনার বস রেখেছি এটার নাম। আপনার বস? জি। আপনার বসের ওজন কি রকম আছে? ওজনে আমার মতে লাইভও ওয়েট দেওয়া হয় নাই, হ্যাঁ, তো 16-17 মন ওজন হতে পারে। লাইভ ওয়েটের কথা বলতেছেন জি। নাকি মাংসের কথা বললেন? মাংসের কথা বললাম আমি। মানে লাইভ ওয়েটের না লাইভ ওয়েট না, মাংসের কথা? মাংসের কথা। মাংসতে 16-17 মণ হতে পারে, জি। এটা আপনার ধারণা বলতেছেন? জি। আচ্ছা, বেশ রাগী দেখতেছি। না, রাগে না, এমনি খুবই সর্বশান্ত। এর আগে হাটে উঠেছিলেন? না, আর কোনো হাটে হাটে ওঠাই নাই, ওকে ছোটবেলা থেকে আমি লালন পালন করলাম। আমার আশা ছিল যে বড় একটা হাটে উঠাবো, তাই ঢাকা শহরে 300 ফিটে আসছি। মানে আপনি টার্গেট করে রাখছিলেন ওটা বড় করে তারপর ঢাকায় আনবেন। জি, জি। এটার কি রকম দাম চাচ্ছেন? এই নাম কি বললেন? মোহাম্মদ আবু সাইদ। গরুর নাম? ও, আপনার বস রেখেছি। বা আপনার বসের দাম কত চাচ্ছেন? 12 লক্ষ টাকা চাচ্ছি। 12 লক্ষ টাকা চাচ্ছেন। জি। তো এটার আনুমানিক কত হইলে আপনার ছাড়ার ইচ্ছা আছে? এখন কাস্টমারের সাথে দেখুন কথা, যদি কাস্টমার যত মতো আগায় আমার টার্গেটে এসে গেলে ছাড়ে দেবো, আর যদি টার্গেটে নাও আসে এ গরু তার আগামীর জন্য আমি রাখবো না, যতই কম হোক আর আমার টার্গেট অনুযায়ী হোক আমি গরু ছেড়ে দেবো ইনশাল্লাহ। এমনি আপনার টার্গেট কত আছে মোটামুটি? আপনার তো চাহিদা। আমার চাহিদা আমি যা চাইলাম, যদি হয়তো বা এই একটু কমও হয়, তাতে আমার যদি 8 থেকে 9 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা এরকম হলে ছেড়ে দেবো। ছেড়ে দিবেন মানে 8, 9, 10 এরকম হলে জি, 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 যতটুকু আমি এরকম হলে ছেড়ে ছেড়ে দেবো দিবেন ইনশাল্লাহ। এমনি বাজার দর আপনি 8, 9 ধরেন পাইলেন, দিয়ে দিবেন তো? ইনশাল্লাহ আমি দিয়ে দেবো। আর আমার এই গরুটা যতগুলো গরু আসছে হাটে, এই প্রতিটা লোক এই গরুটাই চয়েস করছে, এবং সবাই আমার কাছে আসছে খালি দাম জিজ্ঞাসা করছে এবং এসে বলছে সুন্দর একটা গরু। সুন্দর একটা গরু, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর আমরা সাদা গরু দেখতেছি। জি, এটা সাদা। হ্যাঁ, এই cross। সাদাটা দেখবেন যে এই গরুটা যতগুলো গরু যদি এই 300 ফিটে 20 থেকে 30 হাজার গরু ওঠে, দেখবেন আলাদা আনকমন একটা কালার। তার কারণ আমি যতগুলো হাটে ঘুরেছি, এই প্রতিটা হাট ঘুরে ঘুরে আমি এরকম একটা কালারের গরু কিনছি। মানে- গত বছর আমি 300 ফিটে আসছিলাম, এরকম কালারের কোনো গরুই আমার হয় নাই। সেই সেই জন্যই আমি আনকমন একটা গরু আনছি। অস্ট্রেল হইলো জিনিসটা একটু পাকড়া টাইপের। জি, জি, পাকাটা এবং তার ডগ, গায়ে মাংস, অল এভরিথিং অল স্কয়ার। আচ্ছা, এটার ওজন কেমন আছে?
এটার ওজন 12 থেকে 14 মণ আছে। 12 থেকে 14 মণ মাংসের ওজনের বলে। জি জি, মাংসের ওজন। এটা কতদিন পালন করছেন? এটা কিনা ছিল আমার, আচ্ছা, কেনা মানে কবে থেকে? এই প্রায় 1 বছর আমি মানে লালন কোরবানির পালন পর পরে করতেছি আর কি। কিনছেন? জি জি জি, কোরবানি পরে কেনা হয়েছিল গরুটা। আমি কালারটা চয়েস হয়েছিল, গরুটা একটু সভ্যশান্ত আছে, তাই আমি লালন পালন করছিলাম আর কি। আচ্ছা, তো আপনার নাম এবং নাম্বারটা বলে দেন। জি, আমার নাম মোহাম্মদ আবু সাইদ, জি। পাবনা সাথিয়া, জি। এবং আমার মোবাইল নাম্বার 01710338075। আচ্ছা, দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম যে 300 ফিট হাটের এখন পর্যন্ত আকর্ষণীয় একটা গরু পাবনার বস, তাই তো? এই পাবনার বসকে দাম চা হচ্ছে কত? কত বললেন? 12 লক্ষ। 12 লক্ষ টাকা। উনি 8 থেকে শুরু করে 10 লাখ টাকার মতন উনার টার্গেট আছে, উনি হলে ছেড়ে দিবেন। সমস্যা নাই, কম যদি কাস্টমার আসে কমে ছেড়ে দেবো, অসুবিধা নেই। যদি কাস্টমার আসা লাগবে তো আসলে ইনশাল্লাহ ছেড়ে দেবো ইনশাল্লাহ। কালারটা সুন্দর এবং সবকিছুই বলতে গেলে পারফেক্ট, মাথা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ওর 100 ইনশাল্লাহ। গরু পাগলাদের জন্য কয়েকটা ছোট সাইজের গরু নিয়ে আসছি। আমি আনি নাই, যদিও কাকা আনছে নাকি? কাকা মানে মোটামুটি সবই ছোট সাইজের, আবার ওদিক দিয়ে একটু বড় আছে। বড় আছে ছোট আছে। ছোট আছে। তো এটার কিরকম ওজন আছে একটু যদি ধারণা দিতেন। এটা আছে হইলো 3.5 মণ। 3.5 মণ। 3.5 মণ। তো হবে তো 3.5 মণ না, তিনই তো মনে ছুঁইছি পাবো। না 3.5 মণই হবে, ওই হয় 10 কেজি 5 কেজি এদিক ওদিক হতে পারে। আচ্ছা, কত চাইতেছেন? ওটার দাম আছে 1,80,000। 1,80,000। আচ্ছা, ধরেন আপনার দামটাই ধরলাম আমরা 3.5 মণ, ওই হিসাবে কি মানে দামটা কম বেশি হয়ে গেল না একটু? আপনার ওজনই ধরলাম, ধরেন 3.5 মানে এখন কিরকম দাম হতে পারে? মানে কম কত হইতে পারে একটু ধারণা দেন আর কি আমাদের। কম 70-10,000 কম। আচ্ছা। এরপর এটা দেখতেছি, এটা কেমন আছে? একই না একটু বড়? এটা বড়। বড় কত কি? এটার দাম হলো 1,80,000, ওইটা 70, এটা 80। 70, 1,80,000। আচ্ছা, দর্শক এটা 1,80,000। এরপর সাদা করে দেখে আসেন। সাদাটাও 1,80,000। সাদাটাও 1,80,000, একই সাইজের। একই সাইজের। এরপর লাল একটা দেখতেছি, মাশাআল্লাহ। এই লালটা কেমন আছে? এটাও 1,80,000। এটাও 1,80,000। হুম। মানে একই সাইজের, একই সাইজ, ওজন, একই একই দাম। ওজন। আচ্ছা, যার যেটা পছন্দ সে সেটা এই নিবে। সাইডটা হইলো এক ওজন। আচ্ছা, এইটা মনে হচ্ছে একটু বড়। এটা বড়। এটা কি জাতের? শাহিওয়াল। 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 ওজন কেমন আছে? এটা ওজন আছে 5 মণ। ওই পালা গরু না কেনা? বাড়ি পালায়। কতদিন পালছেন? 6 মাস। 6 মাস। মানে এই যে কোরবানির আগে আগে কিনছেন। মানে আগে কিনা। তো এটার বেচা বিক্রি কিরকম হতে পারে? এটা 250। 250। 250। 200 নিচে নামবো না? না 200 নিচে এগুলো বিক্রি হবে। হবে না, না? আচ্ছা, এরপর দেখতেছি। কপাল, তাই তো? কপালের নাম গোপাল। কপালের নাম গোপাল। কি আছে কপালে কেউ বলতে পারতেছে না। এটা একটু চাপা দেন। এটা একটু চাপা দেন, কালোটা চাপা দেন, লালটা দেখে আমরা। এইটা কি এই কালোটার মতনই ওজন নাকি? ও, তো এটা একই দাম? ওসে 10,000 বেশি এটা। লালটা বেশি? হ্যাঁ, কারণ কালারে। কালারে। এটার নাম টাম দিছেন নি কালারের লিগা, যেহেতু কালারের মার্কেট হ্যাঁ, হয়ে গেছে। কালারে মার্কেট হয়ে গেছে। আচ্ছা। মানে অর্থাৎ জিনিসের মতনই গরুরও রঙের সাথে দাম বেড়ে যায়। আচ্ছা, এরপর লাল গরু। এই লাল কত? লাল বাবু কত? এগুলা 280। 280। ওই যে ওজন কেমন আছে? 6.5 মণ, 7 হবে? মণ। না, সাথে যায় না, 6.5 কইতে কষ্ট হয়ে যাবে মনে হয়। নাকি? সাথে চলে যাবে, আমরা তো গরু দিয়ে একটা দেন কাটেন, এই ইয়াতে বললেন তাই তো? শহরেতেও কাটছিলাম, আচ্ছা। রোজায় কাটছিলাম। পাঁচজন নেই। এরপর এটা লালটা, এটা একই নাকি? একই দাম, এই জোড়া একই। এরপর দেখতেছি একই সাইজ তো নাকি? একই সাইজ। আচ্ছা, এই গরুটা একটু দেখি, এটা সুন্দর লাগতেছে, দেশাল গরু লাগতেছে, বাদামি টাইপের কালার। এই বাদামি কত আছে? এটা 290। 290। ওজন কি গরুর থেকে বেশি? ওটার সাথে বেশি আছে এটা। কত আছে? 7.5 মণ। 7.5 মণ। আচ্ছা, ক্রস গরু। খরচ। ক্রসের দাম কম হইব, খরচের নয়তো দাম আরো আমাদের বেশি আছে। আরে আমারে মাইরা লিবো মানছে পরে। খরচের দাম আরো বেশি আছে। ক্রসের দাম কম হইব। না, হ্যাঁ। এই গোশ হচ্ছে তো আবার গোশ বেশি হবে। না না না, ক্রস গরু তো কষাইয়ের গরু, এগুলা না, কম হয়। না না, এখন আর কোন এর ওজন কেমন আছে কোন? এটা 8 মণ ওজন হয় না খরচে। 8 মণ। খরচ গরু গোশ হলেও ওজনে ভালো। আচ্ছা, তো চাচ্ছেন কত খরচ? কমায়া কমায়া কমায় 280। আইবো না, হাটে কেউ আইবো না। 280, 280। 280। আচ্ছা, এরপর চুটওয়ালা।
এই চুটালারা দেখান, মাশাআল্লাহ বড়। 450 4.5 লাখ। আগেই দাম কইছেন 4.5 লাখ। হ্যাঁ, আগেই। আচ্ছা, একটু চাপান গরুটা দেখেন। আমার ওই গতবার দেখছিল ওইটা। চাপাই দেন। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, তো এই ছিল, এটা মোটামুটি বেশ বড় চুট দেখতেছি। তো আসি কাছে। বাবারে, চেতা না ঠান্ডা কোনটা? ঠান্ডা। ঠান্ডা। এই যে হচ্ছে চুট, মাশাআল্লাহ। এই চুটের লেগে দাম বাড়ায় দিলেন, তাই তো? ছুটি লাগে না, মাংস 10 মণ 11 মণ 12 মণ আছে। 11-12 মন হ্যাঁ, হইবো? হইব। আচ্ছা, এটা কত কইলেন? 4.5 লাখ। মনে হইতেছে ঠিক আছে? ঠিক নাই? ওই যে বললো ঠিক নেই। না, হতে পারে। আচ্ছা, এরপর ক্রস। এটা তো ক্রস নাকি? না, না, এই শাহিওয়াল। শাহিওল না, একদম পিওর না, হয়তো শাহিওলের বীজ আছে। তবে এটার ওজন কেমন আছে? 14 মণ। 14 মন। ইউজ, আমি জানি না, আমার ধারণার মধ্যে এত হওয়ার কথা না। তবে যাই হোক, আপনাদের যেটা বলতেছেন, কাটা আপনার অভিজ্ঞতা বেশি করছে। তো এটা কিরকম চাচ্ছেন? এটা 5.5 লাখ। 5.5 লাখ, ওটা থেকে এটা বেশি। বেশি। বেচা বিক্রি কত গরুটা হতে পারে? দেখছেন না? হ্যাঁ, লম্বা গরু আছে। বেচা বিক্রি কত হতে পারে? বেচা বিক্রি আপনার 5 এর target? ভিতরেই আছে মনে হয়, এরকম। আচ্ছা, এরপর ছোট গরুটা দেখতেছি। ছোটটা কেমন? এটা 270। 2,70,000। 270। তো অনেক দাম। ওগুলা থেকে মনে হয় না একটু বেশি হয়ে গেল? না, একই দাম ঠিক রাখছেন? দাম ঠিকই আছে। তো বেচা বিক্রি কত? এটা বাটার রেট কোন, তো একদম ফিক্সড, এর নিচে বেচবেনি না কোন? আয়রা কিনা লয়ে যাবো গা। এটা 220 লাখ ব্যান কেন। 220 220। টাকা দিব লয়ে যাবো। হুম। টাকা দিব লয়ে যাবো নিয়ে 220। যাবেন। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম। তো মোটামুটি বুঝতে পারলেন যে কিরকম দাম। ওনারাই ওজন বলতেছে, আমি আসলে আমার ধারণা মতে একটু কিছুটা বাড়তি হতে বলতেছে। আপনারা সরাসরি আসেন, দেখেন, বুঝতে পারবেন।